ম্যাক্সিমাম Sir? পোটেনশিয়াল এনার্জি হলো 0। হ্যাঁ রেকর্ড ম্যাক্সিমাম করবেন না? উফ করতেছি। উফ Maximum Maximum potential maximum energy is 0. হ্যাঁ maximum potential energy is 0, so the other potential energies must be Negative. less than 0, which is negative. কি ঠিক আছে কিনা? Yes, sir. আচ্ছা ঠিক আছে, এবারে তুমি আসো, তাহলে আমরা গ্রাফ, তাহলে পোটেনশিয়াল এনার্জি গ্রাফগুলো কেমন হবে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বলো বা পোটেনশিয়াল এনার্জি বলো, গ্রাফগুলো কেমন হবে? দেখো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বা পোটেনশিয়াল এনার্জির গ্রাফটা হবে, it will be like this, এই অলওয়েজ নেগেটিভ হলো কি তাই না, নেগেটিভ sir. হবে, Yes, sir. 0। তুমি যত আর থেকে যত ডিসটেন্স দূরে যাবা তত তোমার potential energy it will go close to 0, and at infinite distance the potential energy will become 0। এটা potential energy হতে পারে, আর এটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালও হতে পারে। আচ্ছা দেওয়ান কি স্ক্রিন শেয়ার পারমিশন দিয়েছো? আপনি তো স্ক্রিন শেয়ার Already করতেছেন। করতেছেন। এটা করতেছি স্যার। না না সে ঠিক আছে, আমি তো ওটা তোমার মানে এটাকে আমি আগে থেকেই না। ইয়ে করে তোমাকে দিয়েছি। না। আচ্ছা দেখি আগে দেখি ল্যাপটপ থেকে হয় কি, জুন দেখি, এটা এত স্লো কেন বাবা, এটা হচ্ছে মে জুন 20 এর কোশ্চেন। দেখো তোমাকে এখানে বলেছে যে ড্র আ গ্রাফ অফ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ভার্সেস দ্য রেডিয়াস অর দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার। আচ্ছা এই যে ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার, মনে রাখবে পোটেনশিয়ালের, আচ্ছা পোটেনশিয়ালের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের হিসাবটা শুরু হবে ফ্রম দ্য আউটসাইড সারফেস থেকে পোটেনশিয়ালের হিসাবটা শুরু হবে, কি ঠিক আছে কিনা? তার আগ পর্যন্ত ওর পটেনশিয়াল আমরা এখানে ধরতে পারি যে 1 থাকবে, মানে 1 স্যার 0 পর্যন্ত না ম্যাক্সিমাম ইনসাইড দ্য সার্কেল ওর পটেনশিয়াল মানে -1 আর কি, -1 থাকবে ইনসাইড দ্য স্ফিয়ার। তাহলে এখানে গ্রাফটা কেমন হতে পারে? -1 এখানে থেকে 0। এখানে গ্রাফটা হতে পারে যে রেডিয়াস যখন r, দাঁড়াও এখানে গ্রাফটা তো পুরোপুরি নেগেটিভ সাইডই হবে, রেডিয়াস যখন r, কি লাইনটা বেঁকে যাচ্ছে নাকি, রেডিয়াস যখন r তখন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল হচ্ছে -1। আচ্ছা ওমেগা ইকুয়ালস টু -gm/r। আচ্ছা এখন এই r এর জায়গায় যদি হয় 2r, -gm/2r, তো এটা হবে তার মানে কি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এখন হাফ হয়ে গেল না, অর্ধেক হয়ে গেল না? এই যে -gm/2r কে আমরা হাফ ইনটু -gm/2r, কি হলো হাফ ইনটু, আমি লিখে দিই হাফ ইনটু -gm/r আমরা লিখতে পারি নাকি, gm/2r কে এই, তার মানে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এখন তাহলে হয়ে গেল হাফ, তাহলে রেডিয়াস ডাবল হলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ইজ বিকামিং হাফ। তার মানে 2r এ এই দিস ইজ দ্য ভ্যালু অফ 2r। তাহলে বলো তো 3r এ কত হবে? রেডিয়াস যদি হয় 1/3 মানে 0.33 নাকি, 0.33। আচ্ছা 0.1 0.2 0.3 0.33 এই এখানে হবে 4r এ কি হবে 0.25 1/4 বা 0.25 0.1 0.2 0.25 এই যে মাঝখানে এখানে,
তাহলে 0.1 0.2 0.25 এই যে এখানে এখান থেকে একটা কার্ভ। হ্যাঁ এখান থেকে একটা এভাবে একটা কার্ভি লাইন হবে ব্যাস দিস ইজ ইওর আনসার এটা কয় মার্কের আনসার 3 মার্কের। 3 মার্ক দেখছো সিম্পল একটা গ্রাফ ড্র করলা 3 মার্ক পেয়ে গেলা একেবারে সিম্পল ছিল গ্রাফ কি মাথায় ঢুকছে না বের হয়ে গেছে না ঢুকেই নাই ঢুকেছে স্যার। ওকে আচ্ছা ঠিক আছে এই হচ্ছে কি অবস্থাটা জাস্ট এইটুকু একটা গ্রাফ ড্র করার জন্য উই আর গেটিং 3 মার্কস শুধু জাস্ট এক্সট্রা কি যেখানে তোমাকে ক্যালকুলেশনটাও করতে হবে দেওয়া নেই সার্কেলটা মানে কি না কোনো স্যার মানে আমি নেই মানে এখানে দেখতেছিলাম সার্কেল দিয়ে কি কার্ভটা ড্র করা যায় নাকি। আচ্ছা ঠিক আছে এভাবেই আর কি আচ্ছা এই যে এই গ্রাফটা আর কি একটু একটু দেখানোর ছিল আর বাকি এখন যা যা আছে তোমরা মোটামুটি পারবা এক্সপ্লেইন গ্র্যাভিটেশনাল না সরি ডিফাইন গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল একটা পয়েন্ট বলো একটা পয়েন্টের পটেনশিয়াল বলতে আমরা কি বুঝাই Potential energy of an object of mass 1 kg at that point at that point. হ্যাঁ তাই তো নাকি Yes. হুম বাট আমরা Gravitational field at the is the potential energy per unit mass placed at the point and is measured relative to infinity. হ্যাঁ ওইটাই তো আমরা ইনফাইনাইট ডিস্টেন্সে পটেনশিয়াল এনার্জি আমরা কত ধরি 0 Zero. তা ধরো আমি বললাম এই পয়েন্টের পটেনশিয়াল এনার্জি হচ্ছে মাইনাস gmm বাই আর এটা এটা মানে হচ্ছে যদি ইনফাইনাইটে 0 হয় তাহলে ওই পয়েন্টের পটেনশিয়াল এনার্জি হচ্ছে এটা তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে মানে ইনফাইনাইট ডিসটেন্স থেকে এই পয়েন্টে তুমি যদি একটা অবজেক্টকে আনতে চাও তোমাকে এই পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে কি ঠিক আছে কি না তাহলে আমি একটু বলি তোমরা এবার লিখে রাখো স্পষ্টভাবে লিখে 2019 এর এটা 20 এর 20 paper. ফেব্রুয়ারি মার্চ আচ্ছা ও আচ্ছা আজকে মে 20 জুন ফেব্রুয়ারি মে জুন মে জুন মে জুন আমরা তো 20 মে জুন করেছি এটা পেপার 5 না এটা পেপার 4 ও ওকে আচ্ছা গ্র্যাভিটেশনাল potential energy is এখানে তো গ্র্যাভিটেশনাল defined পোটেনশিয়াল চেয়েছে wait gravitational potential energy is defined আচ্ছা এরা কি আমাকে বলদ মনে করে খালি ভুল ধরে স্যার ডিফারেন্স না আচ্ছা বলছি দাঁড়াও gravitational potential energy is defined as the product of mass and product of two mass. থামো নেগেটিভ নিউমেরিক্যাল সব পণ্ডিত একটা নেগেটিভ নিউমেরিক্যাল ভ্যালু অফ ওয়ার্ক ডান টু ব্রিং an object from from infinite distance infinity to that specific point এইটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি কি ঠিক আছে কিনা আর যদি গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল বলে জাস্ট তুমি এক্সট্রা এখানে অবজেক্ট খেয়াল করবা জাস্ট তুমি জাস্ট অবজেক্ট কি হলো এমন করে কেন না মনে হয় লেটার ওয়ার্ডের ইয়ে হবে
infinity to to that specific that point. specific point Point. A আর যদি গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি মানে পটেনশিয়াল বলে তাহলে ওই যে অবজেক্ট লিখছেন এক জায়গাতে অবজেক্ট হুম, ওই অবজেক্টের জায়গায় লিখবো অবজেক্ট অফ ম্যাস 1 কেজি এই কি এই দেওয়ান এখন খুশি হুম, হুম। যদি পটেনশিয়াল বলে তাহলে শুধু এখানে অবজেক্ট না লিখে তুমি কি লিখবা অবজেক্ট অফ ম্যাস 1 কেজি From infinity to that specific point. হ্যাঁ এই আর স্যার এই ওইটা না আরেকটা হচ্ছে যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি এট আ পয়েন্ট। হ্যাঁ ওই তো এই হ্যাঁ পটেনশিয়াল এনার্জি একটা পয়েন্ট হ্যাঁ রাইট আচ্ছা তোমরা হয়তো বলতে পারো স্যার আমরা তো পটেনশিয়ালের ফর্মুলা পড়েছি মানে পটেনশিয়াল এনার্জির ফর্মুলা পড়েছি ইপি ইকুয়ালস টু এমজিএইচ ওইটা তাহলে কি ওইটা আমরা ডিফারেন্স কি ইন ভুল করে আসছি পটেনশিয়াল। হ্যাঁ না ওটা তোমরা ভুল পড়োনি ওটা তোমরা ঠিকই পড়ছো কিন্তু ওইটা অ্যাকচুয়ালি পটেনশিয়াল এনার্জি না ওইটা হচ্ছে ডিফারেন্স ইন পটেনশিয়াল এনার্জি তুমি যখন এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে মুভ করো তখন পটেনশিয়াল এনার্জির যে ডিফারেন্স হয় সেটাকে আমরা বলছি পটেনশিয়াল এনার্জি মানে ডিফারেন্স ইন পটেনশিয়াল এনার্জি এমজিএইচ আচ্ছা ওইটার ডেরিভেশন কিন্তু লাগবে যে এমজিএইচ টা আসে কিভাবে আগে You need to- দেখিয়েছিলেন। হ্যাঁ ইউ নিড টু নো দ্য ডেরিভেশন আগে দেখাইছিলাম দেওয়ান ওই ডেরিভেশনটা তুমি আসে গ্রুপে পোস্ট করে দিবে এখনই পোস্ট করে দাও ওকে গ্রুপে স্যার। আচ্ছা ঠিক আছে গেল এটা যা আমি তো বন্ধ করে দিলাম দেখি কোন তোমরা এখন মোটামুটি সার্কুলার মোশন আর গ্র্যাভিটেশন ফিল্ডের সমস্ত কোশ্চেন গুলো হ্যাঁ সলভ করার জন্য মোটামুটি রেডি এখন করতে হবে তোমরা স্যার তো ওয়ার্কশিটটাকে দিয়ে দিবেন আজকে ওয়ার্কশিটটা আজকে দেওয়ান দিয়ে দিবে স্যার আচ্ছা এইটা আমরা করে দেখি পারি কিনা কোন চ্যাপ্টারের ওয়ার্কশিট স্যার? এই তো ইয়েস লাস্ট 2 চ্যাপ্টার সার্কুলার মোশন আর সিএমজিএফ ওকে আচ্ছা এই কোশ্চেনটা পড়ো তো আজরিন দেওয়ান সরি আজরিন নাহিয়ান A rocket is launched from the surface of a planet and moves along a radial path as shown in diagram 1.1, figure 1.1. The planet may be considered to be an isolated sphere of radius r with all its mass m concentrated at its center. Point A is a distance r from the surface of the planet. Point B is a distance 4r from the surface. Show that the difference in gravitational potential between points A and B is given by the expression 3gm by 10r, where g is the gravitational constant. ওকে এটাতে আমরা আসি তাহলে একটু ছোট করা দরকার একটু ছোট তারপরে স্পেস বেশি ছোট হয়ে গেছে স্যার আসতেছে মানে পড়া যাচ্ছে না ঠিক করে হ্যাঁ এখন ঠিক আছে এখন তো যাচ্ছে জি স্যার ইয়েস স্যার এখনই যাচ্ছে। হ্যাঁ আমি জানি এটা যাচ্ছে আচ্ছা ঠিক আছে তো স্যার এটা পয়েন্ট কত নাম্বার কোশ্চেন? কোশ্চেন 1 এটা ফেব্রুয়ারি মার্চ 17 এর তো পয়েন্ট এ তে তুমি বলো গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এট পয়েন্ট এ কত আরে অনুশান পটেনশিয়াল পয়েন্ট এ কত মাইনাস জি আর তাই না 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 2r 2r হবে হ্যাঁ এর হ্যাঁ। জন্য 2r হবে সেন্টার থেকে তো 5r তার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এট পয়েন্ট বি এটা হচ্ছে মাইনাস জিএম বাই 5r gm by 5r then what is the change final minus initial
তার মানে মাইনাস gm বাই ফাইবার, তাহলে চেঞ্জ ইন পটেনশিয়াল ইকুয়ালস টু মাইনাস gm বাই ফাইবার মাইনাস gm বাই 2r। দেখো এই 3gm বাই স্যার 10r, একটা মাইনাস হলে আরেকটা প্লাস হওয়ার কথা না? ওই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে যে। কিন্তু আলটিমেটলি তো পরে -3 আসবে, কিন্তু আমাদেরকে তো শো করতে হবে জাস্ট 3। না -3 আসবে না, তুমি দেখো করে দেখো। আসলে দেখোই না। my entire life was a lie. কি +3 আসে না -3? হ্যাঁ 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 +3 আসে। হ্যাঁ এটাই তো বললাম। বললাম না my entire life was a lie. আচ্ছা, না কোনো ব্যাপার না, সামনে আরো দিন আসতেছে। আচ্ছা, এই এরকম টুকটাক ছোটখাটো ডেরিভেশন আসলে আসে। হ্যাঁ স্যার, আমি তো এই জন্য সেটা বললাম কি মানে আমাদের তো অনেক কিছু ডেরাইভ করতে হয়, আর বাংলা মিডিয়ামের ফিজিক্স গুলো একদম ডিরেক্টলি ফর্মুলাতে বসাইতে হয়, যেটা ইজি কম্পারেটিভলি। না ওরা আবার কিন্তু এই সমস্ত এক্সপ্রেশন গুলো কিন্তু ওদের নাই, ওদের আছে কি মানে যেগুলো প্লেন এক্সপ্রেশন, যেগুলো ডিরেক্ট ইকুয়েশন সেগুলা। স্যার ওটার তো আরো পার্ট ছিল মেবি। কোনটার? ওটার পার্ট তোমরা নিজেরাই পারবা, ওটা জাস্ট এবার ভ্যালু বসাই করতে হবে আর কিছু না। ও আচ্ছা। আচ্ছা, এই আর কি। তো এইভাবেই মোটামুটি চলছে আমাদের দিনকাল, এই যে ডিরাইভ করে করে সবকিছুই চলছে। এই যে নাম্বার 2 1 এর 2 Use your answer. February March 19। Oh. পড়ো। Use your answer in 1 to explain why the gravitational potential near an isolated mass is always negative. বলো, 3 মার্ক বলে ফেলো। ইনফিনিটিতে কত? ইনফিনিটি ইনফিনিটি 0 থাকে, 0 এনার্জি। 0 স্যার আমি তাহলে এটা লিখেছিলাম, আপনি একটু শুনবেন। বলো। Any object closer than infinity has a negative amount of potential energy, since it would need to acquire energy in order to reach infinity and have 0 energy. Therefore, work has to be done on a mass to move it from Earth's gravitational field to the infinity. এটা হবে, এটাও খুব ভালো আনসার, খুব সুন্দর আনসার। তবে ব্যাপারটাকে আমরা আরেকটু সিম্পল করতে পারি, সেটা হচ্ছে যে ইনফাইনাইট ডিসটেন্সে পটেনশিয়াল এনার্জি কত? 0। তাহলে আর্থের কাছাকাছি কোনো পয়েন্টে পটেনশিয়াল এনার্জি গুলো নিশ্চয়ই আরো কম হবে, ডিক্রিজ হবে বা লেস হবে, তার মানে তো নেগেটিভ হবে। এটাই। আর আরেকটা কথা এখানে বলবো যে এই ফোর্সটা কিন্তু অলওয়েজ অ্যাট্রাকটিভ, ফোর্সটা অলওয়েজ অ্যাট্রাকটিভ। এই কথাটা বলে দিব। তাহলে 3টা পয়েন্ট তুমি কি কি লিখবা? আজরিন, ওখানে তুমি যে আনসারটা দিছো ওটা খুব ভালো, তুমি তোমার আনসারটা রাখো, আবার এটা একটু লিখে রাখো, আমি যেটা বলছি। ফার্স্টে লেখো যে সিন্স অ্যাট ইনফাইনাইট ডিস্টেন্স potential energy is 0, since at infinite distance from earth potential energy is 0, therefore potential energy near the earth's surface must be less than 0.
মানে কম কম হতে হবে, কিন্তু কার থেকে কম হবে? 0 থেকে কম হবে। হয়েছে কি না? And therefore they have a negative sign. দেওয়ান লিখতেছো? এই দেওয়ান, Yes sir, না স্যার লিখি নাই। কিন্তু কেন? স্যার আমি হলাম এই তো ইয়েটা খুঁজতেছিলাম। সমস্যা আজকে নাই, আজকে লিখছো? তো লিখছি। স্যার আমি তো আমারটা একটু মডিফাই আচ্ছা, করছি, আচ্ছা। মানে আপনার স্যার সমস্যা নাই, রেকর্ড তো লিখি নাই, হয়েছে, রেকর্ড হয়েছে, ওই অ্যাট্রাকশনের পার্টটা আমি অ্যাড করছি আমারটার সাথে। রেকর্ড আচ্ছা, হ্যাঁ, হয়েছে। পরে রেকর্ড তো বলে হয়েছে। দিও, পরে Yes, বলে sir. দিবনি। আচ্ছা, তারে বলে দিও না। একটা গান আছে, গানটা সুন্দর বেশ। হ্যাঁ স্যার, তারে বলে দিও সে কেন আসে না, এটা না স্যার? সে কেন না, সে যেন। ও, সে যেন আসে না। হ্যাঁ, আমি আগে শুনছিলাম স্যার, ভুলে গেছি। আচ্ছা, এটা আমার অল টাইম ফেভারিট গান। আমার মুড অফ থাকলে আমি এই এই গানটা গাই বসে বসে। তো একদিন স্যার গায়ে শোনাবেন তো। যদি কোনোদিন মুড অফ থাকে সেদিন শোনাবো ইনশাল্লাহ। ওকে স্যার। টিকিট তো এটা লাগবে code word স্যার হয়ে গেল। কনসার্টে আসার জন্য। Damn. এটাই। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম দেখো, তো এই যে তোমরা মোটামুটি এখান থেকে এই গ্র্যাভিটেশনাল ফিল্ড টিল্ড এগুলো আনসার করতে পারবা, সার্কুলার মোশন টেশন এগুলো মিলাই তোমরা আনসার করতে পারবা। এবার তুমি আসো, আমরা তাহলে ইয়ে করি, এবার একটু পেপার 5 শুরু করি আমরা। আচ্ছা, এইটা করো তো, ডু ইট। স্যার এটাই তো ওই তো ইয়ে পোটেনশিয়াল এনার্জি ফর্মুলাটা লাগবে। তা তো লাগবেই, তা তো লাগবেই। আচ্ছা দিয়ে দিচ্ছি। কি স্যার করছি। মানে সলভিং। জি স্যার। এটা কোন ইয়ারে কোশ্চেন দেখি? মে জুন, এটা মে জুন 7। মে জুন 7, হ্যাঁ। আপনি কি টপিক্যাল কোশ্চেন? আরে না, টপিক্যাল কোশ্চেন না এটা। তুমি এটা দেখছো যে এখানে কতগুলো পেজ আছে এই ইয়েটাতে? ও আচ্ছা, এখানে টোটাল 20 ইয়ার্স এর পেপার কম্বাইন্ড, তাও জাস্ট মে জুনেরটা। ও এই যে আচ্ছা। 1016 পেজ, এখানে টোটাল সবগুলো মে জুনের কোশ্চেন কম্বাইন্ড আছে। হ্যাঁ, এখন বললেন না এটা আমাদের করতে হবে স্যার। তো তোমার তো করতে হবে, কারণ এখানে সবই তো পেপার 4, তাই না? হুম। যেমন এটা ছবি তুলে স্যার স্ক্রিনশট নিয়ে গ্রুপে দাও তো, আমি আরো কয়েকটা কোশ্চেন খুঁজি, সবাই গ্রুপ Yes, থেকে sir. ছবিটা দেখে করো। স্যার আমি ডিরাইভেশনটা দিচ্ছি, একটু চেক করেন এটা ঠিক আছে নাকি। তুমি আগে ছবি দাও। আচ্ছা, স্ক্রিনশট। দাঁড়াও, এই যে নাও।
ইয়েস স্যার, নিয়েছি। স্যার আমার শো হয়ে গেছে মানে ম্যাথস। GMM/C স্যার আসছে? জি স্যার। আচ্ছা, তাহলে গ্রুপে দিলে এখন পটাং পটাং করে অনেক SMS আসবে, স্যার ওটা একটু, দরকার নেই। তুমি স্যার একটু চেক করেন তো ডিরাইভেশনটা। ভিডিও অন করো। আমি তো গ্রুপে এই ছবি দিয়ে দিয়েছি। ও, তাহলে তো এখন আমাকে ফেসবুকে ঢুকতেই হবে। মেসেঞ্জারে ঢুকেন। উফ স্যার, আমি না খেয়াল করিনি আপনি নতুন লিংকে ক্লাস নেবেন। আমি 10 মিনিট ধরে বসে আছি, দেখি ক্লাস শুরু হয় না। আজকে ও। ছাড়া কেউ বলে নাই। সবাই কত খারাপ, সবাই একটা চায় যাতে আমি ক্লাস না করি। সবাই আর্জেন্টকে মনে হয় ডিক্টেটর মনে করে, এই জন্য অপছন্দ স্যার করেছে মনে মনে জ্ঞান হয়। বাবা, আসলে তো ডিক্টেটর। ও আচ্ছা আচ্ছা, স্যার ঠিক আছে। দাঁড়াও, আজলিনের দেওয়ান দুইজনে দিবে। ডিক্টেটর হওয়াই উচিত। তোমরা যা ভাই, তোমাদের সাথে ডিক্টেটরশিপ না করলে ঠিক হবে না। দেখছো? নেক্সট টাইম থেকে কোন ক্লাসে নতুন লিংক দিলে আমি তোমার বলবো না রাজিন। না সত্যি কথা, ডিক্টেটরশিপ না করলে কিন্তু পড়াশোনা করা হতো না। এটা সত্যি। এটা কি দিছো তুমি দেওয়ান? স্যার এইটাই তো আপনি করিয়েছিলেন। ও আচ্ছা ও আচ্ছা, ওইটা ওইটা ওইটা, হ্যাঁ হ্যাঁ, ঠিক ডিরাইভেশন, আছে। হ্যাঁ ডিরাইভেশন। ও আচ্ছা, এই ডেরিভেশন, আচ্ছা আচ্ছা। এই ম্যাথটা করছো? ম্যাথটা এই তো আমি স্ক্রিনশট নিয়েছি। হ্যাঁ করো, ম্যাথটা করতে থাকো, আমি দেখি আরো কিছু ম্যাথমেটিক্স করছি। ওকে, কোশ্চেনটা তাহলে দিয়ে দিচ্ছি। কোশ্চেনটা এখনো দেওয়া নাই না? দিছো তো? না দেই নাই স্ক্রিনশট। পাগল কোথাকার। আমি তো আপনাকে কতবারই বলছি দেখে আমি ডিরাইভেশনের ইয়েটা দিলাম। আমার কি দোষ? তোমার তো কখনোই কোনো দোষ নেই। স্যার এটারও স্ক্রিনশট নিব? না না না, এটা আমি ভাবছি, দেখছি। হ্যাঁ নাও তো, নাও, ভালো করছো। where W is equals to weight of mass m. তো পুরো কোশ্চেন তো আসে নাই। এটা দেখে তো মনে হচ্ছে কঠিন। না, এখানে ওই যে ওই সংকেতটা ইউজ করতে হবে, কনসেপ্টটা ইউজ করতে হবে, যে ফ্রিকশন ইজ ইকুয়াল টু কি কি বলে, সেন্ট্রিপেটাল সিপি। ফোর্স। হ্যাঁ স্যার আগের কোয়েশ্চেনগুলো মানে অনেক আগের ইয়ারের কোয়েশ্চেনগুলোতে একটু টাফই থাকতো। হ্যাঁ, একটু টাফ থাকতো। একটু খালি এই একটু বেশি না, মাত্র অল্প একটু। অল্প একটু। এটা কোন ইয়ার বাই দ্য ওয়ে? মেজুন 8, 5 মার্ক করে বাবা। এটা তো ওয়ার্ক ডানও আসছে মনে হয়। আগের কোশ্চেনের ছবি দিছো দেওয়ান? ইয়েস স্যার, এটারও দিয়ে দিব। হ্যাঁ, সবার কি প্রুফ হয়েছে? তো উঠতেই পারি না এখন। এই যে এটা হচ্ছে আমাদের আগের মার্ক স্কিমের চেহারা। আগের মার্ক স্কিমটা একবার বক্স থাকতো, সুন্দর সব বক্স দিয়ে পেপার তারপর একসাথে থাকতো। থাকতো না? কোথায় স্যার? না, সব পেপারে একসাথে থাকতো, আরো আগে মেজুন 3 তে, মেজুন 4 এ এরকম থাকতো, বুঝছো? আচ্ছা, স্যার আমি রিমোট কন্ট্রোল করতে পারবো আপনার এটা? যদি স্যার অ্যালাউ করে তাহলে দেখি রিকোয়েস্ট করতে পারবা। রিকোয়েস্ট করে দেখি কি হয়। আমিও রিকোয়েস্ট করছি।
তারপর স্যারের পিসি পুরো আমি কন্ট্রোল করতে পারবো, লাইক আই ক্যান না, খালি এই স্ক্রিন শেয়ার করতে জি পারবা। না, তুমি সব হ্যাঁ। কন্ট্রোল করতে পারবা। না স্যার, একটা একসেপ্ট করেন দেখি। ট্রাই করে দেখো, Okay. সব করতে পারবা। আচ্ছা, দেওয়ান টাইপেরটা আমি রিকোয়েস্ট পেয়েছি, দিয়ে দিলাম। ওকে, দেখি করা যাবে। Yeah, you can do anything you want. কই মিনিমাইজ হলো না রে? স্যারের পিসি হ্যাং করছে মনে হয়। হ্যাঁ, না যে কিরকম minimize উল্টো হয়েছে পাল্টা তো? বানাচ্ছে এটা হইছে? বুঝতেই আচ্ছা, নাই। আমরা দেখতে পারতাছি না। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। হ্যাঁ, এই যে আমি আবার ওকে। রিজিউম, আচ্ছা আমার হচ্ছে ও মানে স্ক্রিন শেয়ারটা আবার আমার হাতে। হুম। এখন আমি যদি তোমার ইয়ে করে দিই যে স্ক্রিন শেয়ার করার পরে তারপর আমরা পেপার 5 এ চলে যাব। কই গেল সেই মেজুন এটা কোশ্চেন গেল কই? স্যার আমি ইয়ে দিয়ে দিয়েছি, স্ক্রিনশট তো গ্রুপে আছে। দিয়ে দিছো? স্যার নাকি ওইটাই স্যার যে 9702 সামার 8 ওটা তো মার্কস নিয়ে হয়। মেজুন 11 সরি, মেজুন 10। এখান থেকে আরো পেজ কমাইতে পারতেন, 3টা পেজ বাদ দিয়ে দিতে পারতেন, ব্ল্যাঙ্ক পেজ, ফর্মুলা পেজ আর ওরে বাবা, অত হাতে সময় ছিল না, আমি শুধু নিচি আর কম্বাইন করছি, শেষ, একসাথে করে বসাই দিছি। এমনি এগুলো করতে গিয়ে আমার কয়েক রাত সময় চলে গেছে। স্যার আমাদেরকে দিয়ে দেন। ওকে, আমি গ্রুপে ইয়ে করে দিব। ফেসবুকে হবে এটা 25 এমবির বেশি না। না, গুগল ক্লাসরুম। ও আচ্ছা হ্যাঁ। আচ্ছা, এবার এটাতে আসো, এটাতে আমরা একটু দেখি। দেখো এটা কি বলছে বলো। A small mass M is placed on the plate a distance d from the axis of rotation. The speed of rotation of the plate is gradually increased from 0 until the mass is seen to slide off the plate. The maximum frictional force F between the plate and the mass is given by the expression F is equals to 0.72 W. W is the weight of the mass M. The distance d is 35 centimeters. Determine the maximum number of revolutions of the plate per minute for the mass to remain on the plate. Explain your working. আচ্ছা, তাহলে দেখো ওই ছোট্ট ম্যাচটা, এই যে ছোট্ট ম্যাচটা এখানে প্লেটের উপরে আছে, ছোট্ট ম্যাচটা এখানে প্লেটের উপরে আছে। এখন এই ম্যাচটা সহ এই প্লেটটাকে মানে ঘোরানো হচ্ছে। তো এই প্লেটের সাথে তো তাহলে এই ম্যাচটা ঘুরবে নাকি? ঘুরবে, কিন্তু যদি বেশি জোরে ঘোরানো হয় তাহলে কিন্তু এই ম্যাচটা কি হবে, ছিটকা পড়ে যাবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এই ম্যাচটা এই প্লেটের সাথে যে ঘুরছে, এখানে ফ্রিকশনাল ফোর্সটা কে দিচ্ছে? হু ইজ গিভিং? প্লেট না, ফ্রিকশন, সেন্ট্রিপিটাল ফোর্স, ফ্রিকশন বিটুইন দ্য প্লেট এন্ড দ্য ম্যাস, তাই না? ফ্রিকশন বিটুইন দ্য প্লেট এন্ড দ্য ম্যাস। তাহলে এখানে ফ্রিকশনাল ফোর্সটাই হচ্ছে ওর সেন্ট্রিপিটাল ফোর্স। আর ফ্রিকশনাল ফোর্সের ফর্মুলা ওরা এখানে দিয়েছে, F is equal to 0.72 W। আচ্ছা, আর ফ্রিকশনাল ফোর্সের আর সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা কি? F equals to m omega square r। ওমেগা স্কয়ার আর, হ্যাঁ হ্যাঁ, তোমাকে এখানে কোশ্চেনে বলেছে যে 1 মিনিটে কতগুলো রেভলিউশন হচ্ছে সেটা তোমাকে বের করতে হবে। হাউ মেনি রেভলিউশনস ইন 1 মিনিট। আচ্ছা, তাহলে আমরা এখানে বলতে পারি যে ফ্রিকশনাল ফোর্স ইটসেলফ ইজ দ্য সেন্ট্রিপিটাল ফোর্স, নাকি? তার মানে 0.72 W is equal to m omega square r। স্যার r এর ভ্যালু দাও না, 35 সেন্টিমিটার। হ্যাঁ, 35 সেন্টিমিটার। আবার সেন্টিমিটারস এই রাখবো নাকি মিটারসে কনভার্ট? না, মিটার, অবশ্যই মিটারে।
W equals to magnesium মানে mg is equal to m omega square into 0.35 mm কাটা গেল। তা তুমি ওমেগাটা বের করো। কি হলো আমার স্ক্রিনটা এমন এমন হয়ে গেল কি করে? স্যার আমরা কিছুই করি নাই, আমরা কিন্তু কিছু বাদ করতে দিয়ে পারছি দিছি। না। না না না, Yes, sir. আমি সেটা বুঝছি, এটা আমার এটা অ্যাকচুয়ালি আমার ডেস্কটপে রয়েছে, আমার মানে স্ক্রিনটা নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাং হ্যাং করছে স্যার? না, একদম সাদা হয়ে গেছে স্যার হঠাৎ আমাদের করে। এখানে তো ঠিকই হ্যাঁ আমরা তো আসতেছে। দেখতে পাচ্ছি। আমাদের তো ঠিকই আছে স্যার। আপনার আপনি ওইদিকে যা প্রবলেম লিখেছেন। তাহলে। হ্যাঁ আচ্ছা, আমি যে কার্সর নাড়াচ্ছি এটা কি এই হ্যাঁ দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখা Yes, যাচ্ছে। sir. তাহলে আমি করে যাই, অত কি। তাহলে ওমেগা বলো কত আসে? G তো 9.17 না 9.71 না? 9.81। আচ্ছা 9.81 হ্যাঁ। A2 এর একটা স্টুডেন্ট, জি বলে 9.71। স্যার আসে 20.18 ও না 18 না 81? দাঁড়া স্যার 4.492 আসে। 4.49 স্যার। রুট দিতে ভুলে গেছিলাম। 4.69 4.49 আচ্ছা একটা কি আসছে একবার বলে 4.49 একবার 69। স্যার আমি করে দিই। 0.72 into 9.81 divided by 0.35 root answer তাহলে 4.49 আসে। সেম আসছে স্যার আমার। দাঁড়া আমারই ক্যালকুলেট। আচ্ছা ও আচ্ছা আচ্ছা, ওখানে তো জি আছে, আর একটা খেয়াল করে নেই। 0.72 into 9.81 72 into 9.81 divided by 0.35 হ্যাঁ স্যার দুটো বার आंसर 4.49 আসে। 4.492 4.492 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা এই তো গেল। কি হলো এটা আবার কপি হলো কেন? আচ্ছা এখন ওমেগা ইকুয়ালস টু আমরা কি জানি বলো তো? 2 পাই বাই টি, 2 পাই বাই টি বা 2 পাই এফ, 2 পাই এফ। তো তুমি এফ বের করো, ওমেগা তো জানোই, তাহলে এফ বের করো। এফ বের করলে পেয়ে যাবে যে 1 সেকেন্ডে কতগুলো রেভলিউশন হবে। 1 by time period. তাহলে আমরা বলতে পারি এখানে 2 পাই এফ ইজ ইকুয়াল টু 4.492। তাহলে এফ ইজ ইকুয়াল টু কি হবে? 4.492 ডিভাইডেড বাই 2 পাই, নাকি না? নাকি হ্যাঁ? নাকি হ্যাঁ, গুড। 0.715 0.715 এত রেভলিউশন ইন 1 সেকেন্ড। বাট ওরা বলছে পার মিনিট মানে 60 সেকেন্ডে। তাহলে ইনটু 60 করো। 42.89 43। হ্যাঁ স্ক্রিনটা বন্ধ হচ্ছে না। দেওয়ান একটুখানি ক্লিয়ার শিখে নিবা। মানে লেখার উপর থেকে লাল গাড়িটা সরাও। এটা তো আমি পারবো না, এটা তো স্যার করতেছে। স্যার আপনি একটু সরাবেন স্যার। লেখার উপর থেকে লাল কালিটা সরানো যাবে না একটু। স্যার মুভ অপশন আছে একটা অ্যানোটেশনে। ভাই একটু কষ্ট করে করো, কষ্ট করে করো, কারণ আমার স্ক্রিনটা একদম একদম পুরা পিঙ্ক হয়ে গেছে, আমি কিছু দেখতে পাচ্ছি না। আই হ্যাভ নাথিং টু ডু। একটা স্ক্রিনশট নিয়ে আপনি একটা রিস্টার্ট দেন ল্যাপটপে। তা নাও স্ক্রিনশট। আর নিয়েছি। এলজি এর মনিটর যদি তো তাড়াতাড়ি, আচ্ছা তাড়াতাড়ি ভাই, একটু বয়স 10 ইয়ার্স এর আপ হয়ে গেছে।
আচ্ছা ঠিক আছে Diyeছেন restart? না। হ্যাঁ এই ম্যাথটা কি বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা না, ইটস অল দ্য সেম। মনিটর গেছে ওই